কিরা বাবা, কেন মা, কি ব্যাপার? তোরা না বলে হুট করে চলে আসলি, কি হয়েছে বাবা? মা, আপনার মেয়ে আসতে চায়নি, আমি জোর করে নিয়ে আসছি, এই জন্য ওই তো কথা বলতেছে না। রামাই বাবা, কি কোনো সমস্যা হয়েছে? কও, আমার কও বাবা, কি হয়েছে? মা কি এর লাগে আইছে আমার কাছে না জিজ্ঞাসা করে তোমার জামাইয়ের কাছে কও, তোমার জামাই কয়ে দিবনি। মা, আমি আইছি একটা কারণে, আমার 2 লক্ষ টাকা লাগবে। আমি তো বিয়ের পরে কিছু চাই নাই, আমার 2 লক্ষ টাকা লাগবে, আমাকে টাকা দেন। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা কোথায় পাবো বাবা আমরা? বাবা গো, তুমি যদি 5-10 হাজার টাকা চাইতা তাও হইতো। এমন টাকা চাইলে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আমরা কই থেকে পাবো বাবা? মা, তাহলে এক কাজ করেন, এখন যেহেতু আপনার কাছে টাকা নেই, টাকা পয়সা জোগাড় হলে আপনার মেয়েকে দিন, আপনার মেয়ে নিয়ে চলে যাবেন। এখন আপনার মেয়ে এখানেই থাকুক। এটা তুমি কি বলতেছো বাবা? তাহলে আমরা যদি টাকা না দিতে পারি তাহলে মেয়ে কি আমাদের কাছেই থাকবে? হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন, আপনি যদি টাকা পয়সা না দেন তাহলে আপনার মেয়েরে নিয়ে আমি কি করবো? আপনার মেয়ে এখানে থাক, টাকা পয়সা ব্যবস্থা হলে আপনার মেয়ের হাতে দেবেন, টাকা পয়সা নিয়ে আপনার মেয়ে আমার কাছে আসবে। আম্মা, গ্রামের মানুষ কি করলো তাতে আমার যায় আসে না, আমার শুধু টাকা দরকার। অনেকবার কইছিলাম এই ছেলের সাথে আমার বিয়ে দিও না, তবুও বিয়ে দিলা। এখন আর খেসারত তোমরা দাও। এই চুপ কর, যা বলছি তাই কর, টাকা পয়সা নিয়ে বাসায় যাচ্ছি। বাবা, আমি তোমার অনেক ভালো জানি, এমন কিছু করো না বাবা যে শাশি তোমাকে আমি খারাপ মনে করি। বাবা, তুমি বোঝার চেষ্টা করো, আমরা গরিব মানুষ, 2 লাখ টাকা আমরা কোন থেকে পারবো? আম্মা, আমি এক কথার মানুষ, আপনারা টাকা ব্যবস্থা করতে বলছি, টাকা ব্যবস্থা করবেন, আমার টাকা লাগবে। আপনার মেয়ে এখানে থাকলো, আমি গেলাম। জামাই বাবাজি, কখন আসলাম? মা, মারে তুই ভালো আছোস? আছে, ওই কিছুক্ষণ আগিয়ে আছে। ওই জামাই 2 লক্ষ টাকা চাচ্ছে, 2 লক্ষ টাকা না দিলে নাকি মেয়েকে এখানে রেখে যাবে, সেই জন্য আসছে। জামাই বাবাজি, 2 লক্ষ টাকা আমরা কই পাবো? 2 লক্ষ টাকা দেওয়ার সমর্থ তো আমাদের নেই। আব্বা, বিয়ের সময় তো আমি 2 টাকাও যৌতুক চাই নাই, তাহলে এখন আপনার মেয়ের ভালোর জন্য 2 লক্ষ টাকা আপনি আমার দেবেন না কেন? যৌতুক না হলে ঠিক আছে বাবা, কিন্তু এই মুহূর্তে আমি 2 লক্ষ টাকা কই পাবো বাবা? আব্বা, 2 লক্ষ টাকা যদি আমাকে না দেন তাহলে আপনার মেয়ে এখানেই থাকুক, আমি আপনার মেয়েরে নিয়ে যাইতেছি না। তুমি যদি মনে করো 2 লক্ষ টাকার জন্য আমার মেয়ের সঙ্গে সংসার করবে না, তাহলে আমার মেয়েকে এখানে রেখে দাও। ঘর রেখে যাইতেছি, 2 লক্ষ টাকা যদি ব্যবস্থা করে দিতে পারেন তো দিয়েন, না হলে পরে কি হবে আমি নিজেও জানি না। ঠিক আছে আম্মা, তাহলে আমি যাই, আপনার মেয়ের ভালো মন্দ আপনারাই বুঝবেন, আমি যাই। দেখলা তো মা, তোমার আগে করছিলাম যে এই ছেলেকে আমি বিয়ে করবো না। এই ছেলে যেদিন আমাকে দেখতে আসছিল তখনই আমার মনে হয়েছিল ছেলেটা লোভী। খেলা সামলাও এখন। আমরাই ভুল করছিলাম গো, এই মেয়েটা শুরুতেই বলেছিল দেখে এই যে এই বিয়েটা মেয়ে করবে না, তারপরেও আমরা মেয়েটাকে জোর করে এই বিয়েটা দিছি। হ্যাঁ, ভুলটা আমরাই করছি। মেয়েটার কথা না শুনে আজ আমাদের এই দশা হয়েছে। যে বিয়ে দিতে গেলে পারে আগে দেখে শুনে ভালো মন্দ বুঝে শুনে মেয়ে বিয়ে দিতে হয়, আমরা হুটহাট করে ভুল করে ফেলছি। ঘটক বলছিল যে ছেলেটা খুবই ভালো, কিন্তু এতটা যে ভালো আমরা বুঝতে পারি। এখন আর কি করার আছে, মানুষ ঠিকই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।